আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিরে প্রবাসী ভাইদের তো গরমের ভিতরে ভিডিও বানাতেছে কেন? আরে ভাই, আমরা প্রবাসী, আমাদের কষ্ট একে দেখেনি, তাই কিছু কিছু ভিডিও দিই, মানুষে দেখে আসলে প্রবাসী কষ্ট আছে কিনা দেখুক। কিছু কিছু মানুষ ভাবে যে প্রবাস থেকে টাকা গাছ থেকে সরে ফেলে তারপরে বাংলাদেশে পাঠায়। আসলে ভাই দেখেন, এই প্রত্যেকটা প্রবাসী খারাপগার রোদের ভিতরে কাজ করে বাংলাদেশে টাকা পাঠায়। হ্যাঁ, এক একটা রেল কামাইতে প্রবাসীদের কতটা ঘাম জড়ানো লাগে একজন প্রবাসী ছাড়া কেউ জানে না। প্রবাসীর মাটিতে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকি, হাসি আনন্দগুলা ভাগাভাগি করি প্রবাসীর সাথে। কিন্তু হাসিগুলো যদি বাংলাদেশের মানুষের সাথে ভাগাভাগি করতে যায়, তারা ভাববে যে কি এদের কষ্ট করে না, কষ্ট ছাড়া বাংলাদেশ প্রবাস থেকে টাকাগুলো সরে ফেলে, টাকাগুলা মানে গাছ থেকে চলাইয়া তারপরে বাংলাদেশে পাঠায়। আসলে যে দেখেন এই যে ফেসটা কীরকম কালো হয়ে গেছে, এটা কিসের জন্য? রোদের জন্য। যে দেখেন, যদি ক্যাপটা মাথায় দিয়ে এভাবে দিলে তাহলে কি রোদটা মুখে পড়ে না। তো ভাই প্রবাসী মাটিতে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। যারা যারা বিদেশে আসতে চান, এই আমাদের মতো এই পরিস্থিতিটা দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য উৎসাহ করতে না ভাই, দেখে শুনে আসতে হবে প্রবাসে। আপনি যদি এরকম কষ্ট সহ্য করতে পারেন বা বরদাস্ত করতে পারেন তাহলে আসতে পারেন এই প্রবাসে। ভাই টাকা ইনকাম করতে হলে কষ্ট আছে, শুধু শুধু এমনিতে এমনিতে টাকা আসে না ভাই। বাংলাদেশে আপনি হয়তো কম ইনকাম করতেছেন, খাইতেছেন নুনে ভাতে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় সঙ্গী, তাদের সাথে আপনি দিন কাটাতেছেন, অল্প কামাইতেছেন, অল্প খাইতেছেন, তবুও আপনার স্বস্তি জাগতেছে যে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার ভাই বাদার সব আপনার পাশে আছে। কিন্তু এই প্রবাসে আসে ভাই জীবনে কিছুই পাইলাম না। এই প্রবাসে আজ 6টা বছর কাটা দিছি ভাই, দেখেন মরুভূমি থেকে হাওয়া আসতেছে। 6টা বছর কাটা দিছি ভাই, নিজের বলতে কোনো কিছুই নাই, শুধু খাইতেছি আর কামাই করতেছি আর বাংলাদেশে পাঠাতেছি। কোথায় যাচ্ছে টাকা আমি নিজেও খুঁজে পাই না ভাই। প্রবাসে যুদ্ধ করতেছে প্রতিনিয়ত, কীভাবে সফল হমু, কীভাবে সফল হয়ে বাড়ি ফিরমু ভাই। সফল হয়ে বাড়ি ফেরার চিন্তাটা ভাই প্রতিনিয়ত প্রবাসী সবসময় করে, কবে আমি সফল হয়ে আমি বাড়ি ফিরমু ভাই। এই সফল হওয়ার চিন্তা করতে করতে ভাই একটা সময় 4টা 5টা বছর কাটাই দেওয়া লাগে ভাই, কবে সফল হমু। তো ভাই সফল হওয়ার জন্য প্রবাসের মাটিতে পড়ে থাকবেন, আপনার জিন্দগিটা পার করে দেবেন ভাই, এটা কখনো আপনি আশা করতে পারবেন না। সফল কারা? যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তারাই যে সফল হতে পারে। এরকম বাগানে কাজ করে মাসে 20,000 30,000 টাকা ইনকাম করে, নিজের খরচ বরচ বাদ দিয়া প্রতি মাসে বাংলাদেশে 15 থেকে 16,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করা যায়। তাহলে এই 20,000 টাকা দিয়ে বাংলাদেশে খরচ হয়ে যায় 15-20,000 টাকা। তাহলে আপনার জন্য আর কয় টাকা থাকে? আপনি কি ক্যাশ করতে পারবেন? পারবেন না ভাই। প্রবাস জীবনে আসতে হলে ভালো বিষয় নিয়ে বিজনেস করবেন বা ভালো একটা পজিশনে আসবেন, তাহলে আপনার ইনকাম বেশি থাকবে ইনশাল্লাহ, তখন যে আপনি সফল হতে পারবেন। এরকম বাগানের বিষয় এসে কজনে সফল হয়েছে আপনি দেখাইতে পারবেন? কেউ পারে নাই ভাই। হ্যাঁ, তো আপনি চিন্তাধারা করবেন যে আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে? যদি 4 লক্ষ 5 লক্ষ টাকা আপনার থাকে, তাহলে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে বিজনেস করেন, প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা আপনার এমনিতে অনায়াসে আসবে। তো ভাই বলি কি, সবাই আপনারা ভাবনা চিন্তা করবেন, প্রবাসের মাটিতে যেটা ভাবতেছেন যে টাকাগুলা শুধু প্রবাসে যাইলে আমি টাকা ইনকাম করতে পারবো, রিয়াল ইনকাম করতে পারবো, ইউরো ইনকাম করতে পারবো, দেরাম ইনকাম করতে পারবো। ভাই এই দেরাম, ইউরো, রিয়াল কামাইতে যে কত পরিমাণ কষ্ট করা লাগে একজন প্রবাসী ছাড়া কেউ বুঝে না ভাই। এই প্রবাসের মাটিতে যুদ্ধ করে বাঁচতে হয় প্রতিনিয়ত বালুসের সাথে মাথা 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 ইয়া করিয়া কানতে হয় ভাই। রাতের বেলা কোনো সঙ্গী নাই, কোনো কেউ নাই ভাই, বাপ মা নাই, একা একা কাজ করি, ডিউটি করি। হ্যাঁ ভাই, এটাই জীবন প্রবাসীদের, এটাই জীবন। প্রবাসীকে একটু বোঝার চেষ্টা করেন। প্রবাসীরা ভাই টাকা পাঠায় কিন্তু অনেক কষ্ট করে পাঠায়। এই টাকার মর্ম যদি বাংলাদেশের মানুষ বুঝে তাহলে ভাই আর কিছুই লাগে না। আমার শেষ কথা হলো এটাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখে শুনে প্রবাসে আসবেন, আপনার এরকম কষ্ট করতে পারবেন কিনা, কষ্ট করতে পারলে হয়তো এটা থেকেও সফল হতে পারবেন, কিন্তু অনেক দিন ধৈর্য ধরা লাগবে। কমসে কম 15-20 বছর আপনি কাটাই দিতে হবে এই প্রবাসে ভাই।